জেলা কুষ্টিয়া। আমি একজন স্কুল শিক্ষক। তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে। আমার মেজো ভাই শহীদুল ইসলাম ওরফে হক গত 6-10-2017 সালে মেরে ফেলে তাকে। প্রধান আসামি ফ্যাসিবাদ সরকারের আব্দুল মালেক, তাসের আলী মেম্বার, ওয়ার্ড সভাপতি ছিল আওয়ামী লীগের, ইউনিয়ন সভাপতি মেম্বার হাশেম মোহরি, নবিসুদ্দিন মাস্টার, সন্ত্রাসী আব্দুল জলিল সহ আরও 44 জন পদধারী সক্রিয় আওয়ামী লীগ এবং জাসদ নেতার নেতৃত্বে আমার মেজো ভাই শহীদুল ইসলাম হককে সকাল 7 ঘটিকার সময় প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। দেশি অস্ত্র সহ তাকে হত্যা করা হয়। আমি বাদী হওয়ার কারণে আমার উপর বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। স্বাস্থ্য মেজো ভাই সরসেন চুনু এবং স্বাস্থ্য ভাই মিলন এদেরকে গত 27 তারিখ রাজু স্টোরের সামনে আব্দুল মালিক সহ স্বপন এরা বলেছে যে কেস নষ্ট করব। এরপরে 28 তারিখে রাত্রে অজ্ঞাত নামে একজন আমাদের গ্রামেরই একজন নিরীহ ছেলে, ঢালাই শ্রমিক, ওই ছেলেকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে হত্যা করার পরে পুলিশ হত্যার 2 আসামিকে ধরে এবং তারা মৌখিকভাবে স্বীকার করলেও তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় এবং সেই মামলাটা সেই একজন শিক্ষক সহ আমার চাচাতো ভাইরা সহ তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় 17 জনের নামে। আমরা সেই মিথ্যা মামলা সহ এলাকায় অস্থির বিরাজ করছে। পুলিশ প্রশাসন থাকা অবস্থায় লুট তরাস, জিনিসপাতি ভাঙচুর, ঘর বাড়ি ভাঙচুর সব চলতেছে। আমরা পুলিশ প্রশাসন সহ এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা তাদের কাছে জোরালো দাবি করছি যে এর একটা সুরাহা হোক, মিথ্যা কেসটা আমাদের নামে নাই করে এর সঠিক তদন্ত করা হোক। আসলে কে এর হোতা, কারা একে মারেছে সঠিক তদন্ত করে যারা সঠিক অপরাধী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, আর আমরা যারা নিরপরাধী তাদেরকে এই কেস থেকে মুক্তি দেওয়া হোক। আর এলাকায় সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমি সাংবাদিক ভাইদের থেকে শুরু করে এলাকার গণ্যমান্য লোক সবাইকে বলছি যে এলাকার একটা পরিস্থিতি বিরাজ করুক, সেখানে দরকার স্থানীয় একটা ক্যাম্প আমাদেরকে দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করুক, মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। যে 28 তারিখে যে হত্যা করেছে সেই হত্যাটা সঠিক তদন্ত করে এর একটা সুরাহা করা হোক। আসল খুনিদের গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করা হয়েছিল তারা মৌখিকভাবে স্বীকার করার পরেও তাদেরকে প্রশাসন ছেড়ে দিয়েছে। তারা এখানে থেকে গ্রামে গিয়ে তারা একদম পাগলের মতো হয়ে যে যার বাড়ি পাচ্ছে ভাঙচুর শুরু করছে, যাকে পাচ্ছে তাকেই অপদস্থ অপমানি করতেছে। আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই।